আইজ্যাক নিউটন আর তার মাথায় অ্যাপেল পড়ার গল্পটা তো বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় কাহিনীগুলোর একটা। কিন্তু এই যে একটা চমকপ্রদ মুহূর্ত, এর পেছনের আসল ঘটনাটা ঠিক কি? চলুন তাহলে গভীরে গিয়ে দেখি আসল ঘটনাটা কি ছিল। এই ছবিটা তো আমাদের সবার চেনা, তাই না? একজন চিন্তামগ্ন বিজ্ঞানী একটা গাছের নিচে বসে আছেন, আর টুপ করে একটা অ্যাপেল এসে পড়ল তার মাথায়। আর অমনি বলা হয় জন্ম নিল এক যুগান্তকারী আবিষ্কারের। কিন্তু আসলেই কি গল্পটা এত সহজ? একটা আপেল পড়ল আর মহাকর্ষের মতো একটা বিরাট ধারণা মাথায় চলে এলো? নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও দীর্ঘ, আরও গভীর কোনো সত্যি? চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক। তো চলুন আগে সেই বিখ্যাত গল্পটা দিয়েই শুরু করা যাক, যেটা আমরা প্রায় সবাই ছোটবেলা থেকে শুনে আসছি। শুনতে তো একেবারে ফিল্মি গল্পের মতো লাগে, তাই না? একটা গাছের নিচে বসে থাকা, মাথায় অ্যাপেলের টোকা, আর সাথে সাথেই মহাবিশ্বের একটা বিশাল রহস্যের সমাধান। দারুণ লাগলেও ব্যাপারটা কি সত্যিই এতটাই সহজ ছিল? সত্যি কথা বলতে কি, বেশিরভাগ বিজ্ঞান ইতিহাসবিদ কিন্তু একমত যে এই গল্পটা খানিকটা অতিরঞ্জিত। নিউটন হয়তো আপেল পড়তে দেখেছিলেন, এটা ঠিক, কিন্তু ওনার মাথায় এসে পড়ার ঘটনাটা সম্ভবত গল্পটাকে আরও নাটকীয় করার জন্য পরে যোগ করা হয়েছে। এখান থেকেই একটা বড় প্রশ্ন চলে আসে। আচ্ছা, বৈজ্ঞানিক আবিষ্কারগুলো আসলে কিভাবে হয়? এটা কি সত্যি এক মুহূর্তের ব্যাপার, নাকি এর পেছনে থাকে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম? বিজ্ঞানের জগতে এই ধরনের হঠাৎ আসা আইডিয়াকে একটা দারুণ নামে ডাকা হয়, ইউরেকা মোমেন্ট। আর এই নামের পেছনেও কিন্তু একটা অসাধারণ গল্প আছে। ঘটনাটা প্রায় ২৫০০ বছর আগের। বিজ্ঞানী আর্কিমিডিসকে তার রাজা একটা সোনার মুকুটে ভেজাল আছে কিনা তা পরীক্ষা করতে বলেন। শর্ত ছিল মুকুটটা কিন্তু গলানো যাবে না। আর্কিমিডিস তো পড়লেন মহাচিন্তায়। একদিন উনি যখন গোসলের জন্য পানিতে ভরা একটা বাথটাবে নামলেন, দেখলেন কিছুটা পানি উপচে পড়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে ওনার মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। উনি এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে ইউরেকা ইউরেকা, মানে পেয়ে গেছি বলে চিৎকার করতে করতে রাস্তা দিয়ে দৌড় দিয়েছিলেন। তো একদিকে আর্কিমিডিসের সেই নাটকীয় আবিষ্কার, আর অন্যদিকে নিউটন। ওনার ক্ষেত্রেও কি ঠিক এমনটাই হয়েছিল? একটা আপেল পড়ায় কি যথেষ্ট ছিল মহাবিশ্বের নিয়ম বোঝার জন্য, নাকি এর পেছনে ছিল বছরের পর বছর ধরে চলা দীর্ঘ এক প্রক্রিয়া? নিউটনের আসল গল্পটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একটু সময় পেছিয়ে যেতে হবে। সালটা ছিল ১৬৬৫, যখন এক ভয়ঙ্কর মহামারী সবকিছু ওলটপালট করে দিয়েছিল। ১৬৬৫ সালে লন্ডনে যখন প্লেগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে, তখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। ফলে তরুণ ছাত্র আইজ্যাক নিউটনকে ফিরে যেতে হয় তার গ্রামের বাড়িতে। এই যে প্রায় ২ বছরের একটা লম্বা ছুটি, এটাই হয়ে ওঠে ওনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাকেই বলা হয় ওনার বিস্ময়ের বছর বা ইয়ার অফ ওয়ান্ডার্স। এই দীর্ঘ অবসরেই ওনার মাথায় ঘুরপাক খাচ্ছিল বিজ্ঞানের সব বড় বড় প্রশ্ন। যেমন, এই যে আলো, এর আসল প্রকৃতিটা কি? গ্রহ নক্ষত্রগুলো কিভাবে নিজেদের কক্ষপথে ঘুরছে? আর কোন সেই অদৃশ্য শক্তি যা সবকিছুকে পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে ধরে? এখানে একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে। নিউটন কিন্তু একদম শূন্য থেকে শুরু করেননি। তার আগে যারা কাজ করে গেছেন তাদের জ্ঞানের ওপর দাঁড়িয়েই তিনি নিজের চিন্তাকে এগিয়ে নিয়েছিলেন। যেমন ধরুন জোহানেস কেপলারের কথা। উনি আগেই আবিষ্কার করে ফেলেছিলেন যে গ্রহগুলো সূর্যকে ঘিরে গোল হয়ে নয়, বরং ডিম্বাকার বা উপবৃত্তাকার পথে ঘোরে। মহাকর্ষের রহস্য সমাধানের পথে এটা ছিল একটা বিশাল অগ্রগতি। আবার আর একজন কিংবদন্তি বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। উনি দেখিয়েছিলেন যে যদি বাতাসের কোনো বাধা না থাকে, তাহলে একটা ভারী পাথর আর একটা হালকা পালক একই গতিতে নিচে পড়বে। এই পর্যবেক্ষণও নিউটনের চিন্তাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। আসলে নিউটন নিজেই এটা স্বীকার করে গেছেন। উনার সেই বিখ্যাত কথাটা তো আমরা অনেকেই জানি, তাই না? উনি বলেছিলেন, আমি যদি অন্যদের চেয়ে বেশি দূরে দেখে থাকি, তার কারণ হলো আমি দানবদের কাঁধে দাঁড়িয়েছিলাম। তাহলে নিউটনের আসল জিনিয়াসটা কোথায় ছিল? কোনটা ছিল তার সেই আসল ইউরেকা মোমেন্ট? এখানে আপেলের গল্পটা আবার প্রাসঙ্গিক হয়ে ওঠে, তবে একটু অন্যভাবে। নিউটন ভাবলেন একটা শক্তি আছে যা আপেলটাকে পৃথিবীর দিকে টেনে নামাচ্ছে। এটা ছিল একটা পাজলের প্রথম টুকরো।
আর পাজলের দ্বিতীয় টুকরোটা ছিল আমাদের মাথার ওপরে, আকাশে। চাঁদ তো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, কিন্তু সে তো আর পৃথিবীর ওপরে এসে আছড়ে পড়ছে না, সে তার কক্ষপথেই আছে। আর ঠিক এই দুটো আপাত সম্পর্কহীন জিনিসকে এক সুতোই গেথেই নিউটন তার আসল প্রতিভার পরিচয় দিয়েছিলেন। উনি নিজেকে প্রশ্ন করলেন, আচ্ছা, যে শক্তিটা আপেলটাকে মাটিতে ফেলছে সেই একই শক্তি কি চাঁদটাকে তার কক্ষপথে ধরে রেখেছে? এই একটা প্রশ্নেই বিজ্ঞানের ইতিহাসকে বদলে দিয়েছিল। আর এই প্রশ্নের উত্তরটাই হল সর্বজনীন মহাকর্ষ সূত্র। নিউটন দেখালেন পৃথিবীর বুকে পদার্থবিজ্ঞানের যে নিয়ম কাজ করে, সুদূর মহাকাশেও ঠিক একই নিয়ম চলে। মহাবিশ্বের নিয়মগুলো আসলে এক এবং অভিন্ন। যে বলটা একটা ছোট্ট অ্যাপেলকে মাটিতে টানে, সেই একই বল বিলিয়ন বিলিয়ন টন ওজনের গ্রহ নক্ষত্রকেও নিয়ন্ত্রণ করে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, নিউটন শুধু এই আইডিয়া দিয়েই থেমে থাকেননি, উনি এটাকে গণিত দিয়ে প্রমাণও করে দেখিয়েছিলেন। উনি দেখান যে এই মহাকর্ষ বল দুটো বস্তুর মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে দূরত্ব যদি দ্বিগুণ হয়, বলটা কমে গিয়ে 1/4 ভাগ হয়ে যায়। তাহলে এই পুরো আলোচনাটা থেকে আমরা কি শিখলাম? নিউটনের আপেলের এই গল্পটা আমাদের ঠিক কি বলে? এটা আমাদের শেখায় যে বড় কোনো আবিষ্কার বা সাফল্য হয়তো কোনো এক মুহূর্তের জাদুর মতো মনে হতে পারে, কিন্তু তার পেছনে থাকে দীর্ঘদিনের পরিশ্রম, গভীর চিন্তা আর আগের প্রজন্মের জ্ঞানের প্রতি শ্রদ্ধা। এখন প্রশ্ন হল, হঠাৎ আসা প্রতিভার ঝলকানির গল্পের চেয়ে এই ধীর, গভীর এবং সংযুক্ত চিন্তার বাস্তব গল্পটা কি আরও বেশি অনুপ্রেরণার নয়?